আমরা সকলে কিন্তু চান এই যে বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে এই বাংলা সহায়তা কেন্দ্রে চাকরি করবার। তো ইতিমধ্যে দেখুন বাংলা সহায়তা কেন্দ্র মানে বিএসকের মতো কিন্তু ইতিমধ্যে আবারও নতুন করে ডিইও ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে চাকরির যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু অলরেডি প্রকাশিত হলো, যেখানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। এ নিয়ে কিন্তু আরেকটি ভিডিও আমি দিয়েছি। তো ডিইও ডেটা এন্ট্রি অপারেটর নিয়ে পরপর আমি আপনাদের দুটো ভিডিও অলরেডি দিয়ে ফেলেছি, যার মাধ্যমে অনলাইনের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারছেন। তো ইতিমধ্যে দেখুন বাংলা সহায়তা কেন্দ্রের মতো মানে বিএসকের মতো কিন্তু আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি, যেটা কিন্তু ডিইও ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে যে আবেদন সেটি কিন্তু অনলাইনে শুরু হলো। একদমই নতুন ক্যান্ডিডেটরা সকলে এখানে আবেদন করতে পারবেন। তো চলো বেশি দেরি না করে সেই আবেদনটি কী করে করবেন, সেই আবেদনটির যে ক্রাইটেরিয়া রয়েছে সেই সকল আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওর শুরুতে বা মাঝখানে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিতে পারি নোটিশটি, তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ ভিডিওটি দয়া করে কেউ স্কিপ করবে না। তো চলো সেই আবেদনের পেজটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে সেই আবেদনের প্রসেস। আর এখানে কি বলা রয়েছে, পোস্ট অ্যাপ্লাইড ফর ডেটা এন্ট্রি অপারেটর। এখানে আপনারা অন স্ক্রিনে সেটা খুব ভালোভাবে দেখতেও পাচ্ছেন, ডিইও ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট এই যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। তো যাই হোক, সবার প্রথমে আমরা দেখব এখানে কোন কোন জেলার ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। এরপরে আমরা নোটিফিকেশনের মধ্যে আসবো বা অনলাইনে যে আবেদনটি রয়েছে এই আবেদনটির মধ্যে আসবো। সবার প্রথমে দেখে নেওয়া যায় কোন কোন জেলার ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে, অনেকের কোয়েশ্চেন থাকতেই পারে যে কোন কোন জেলা থেকে আবেদনটি করা যাবে, সেটা আপনারা পরে দেখাচ্ছেন, তো সেক্ষেত্রে আমাদের অসুবিধা হচ্ছে। তো দেখুন আমি আপনাদের জন্য বিশেষ করে নিয়ে এসেছি এই যে ডিস্ট্রিক্টের নাম। এখানে দেখতে পাচ্ছেন স্টেট আপনাদের সবার প্রথমে দেখুন আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। যখনই আপনারা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন এরপরে সরাসরি চলে আসবেন আপনার ডিস্ট্রিক্টের নাম। তো সবার প্রথমে দেখিয়ে দিই এই আবেদনটি কাদের জন্য। ঠিক আছে, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন কিনা সেটাও দেখাবো। তো দেখুন এখানে কোন কোন জেলার ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন, এখানে জেলার নামগুলি এক এক করে দেখতে থাকুন, আমি আপনাদের স্ক্রল করে করে দেখিয়ে দিচ্ছি। তো এই সকল জেলা, এক কথায় পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার নামই কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। এর সঙ্গে যখনই আপনাদের জেলার নাম ক্লিক করবেন এই যে পুলিশ স্টেশনটি রয়েছে, জাস্ট এই পুলিশ স্টেশন বাটনে ক্লিক করবেন, এখানে আপনাদের পুলিশ স্টেশনের নামও কিন্তু এখানে পেয়ে যাবেন। এরপরে আপনার যে নির্দিষ্ট পিনকোড রয়েছে সেটিও এখানে আপনারা দেখতে পাবেন। তো চলো এবার আমরা দেখব ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন কিনা। তো সেটা দেখার জন্য আমাদের কিন্তু সরাসরি একদম উপরের দিকে চলে আসতে হবে। এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার, জাস্ট এই জেন্ডারে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন মেল ফিমেল উভয়ে কিন্তু আবেদন করতে পারছেন এই ডিইও ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট জন্য, যেখানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু কম বেশ সকলে এখানে আবেদন করে নিতে পারছেন। শিক্ষাগত যোগ্যতা কী চাইছে নোটিশটি আমি আপনাদের ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি, অথবা যদি নোটিশটি ডাউনলোড করতে অসুবিধা হয় টেলিগ্রাম গ্রুপ থেকে আপনারা অবশ্যই নোটিশগুলি ডাউনলোড করে এরপরে আর বেশি দেরি না করে আবেদনগুলি করে নেবেন। তো একদম শুরুতে চলে এসেছি, জাস্ট একটু শর্ট ফর্মে দেখিয়ে দিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেটা এন্ট্রি অপারেটর, ফার্স্ট নেম, আপনার যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে এই সকল অ্যাডমিট কার্ড দেখে আপনারা এই সকল ফিল আপ করার চেষ্টা করবেন। বারবার প্রত্যেকটি ভিডিওতে আমি বলে থাকি সবার প্রথমে ফার্স্ট নেম, যদি মিডিল নেম থাকে মিডিল নেম বসাবেন, না থাকলে লাস্ট নেম একেবারে বসিয়ে দেবেন। এরপরে দেখুন পাসপোর্ট মাপের যে ছবিটি এখানে আপনারা আপলোড করবেন সেটা কিন্তু 30 কেবিতে আপলোড করতে হবে, আর অবশ্যই জেপিজি ফরম্যাটে আপলোড করতে হয়। তো এই যে চুজ ফাইলটি রয়েছে আপনারা মোবাইল ফোন থেকেও আবেদন যে করতে পারবেন, কোনো রকম ক্যাব সেন্টার অথবা অনলাইন দোকানে যাওয়ার প্রয়োজন নেই। এখানে চুজ ফাইল করলে আপনারা সে আপলোড করে দিতে পারবেন। ডেট মান্থ ইয়ার একে করে দেখে নিতে পারছেন, ডেট মান্থ ইয়ার আপনারা বসিয়ে দেবেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী। আপলোড সিগনেচার দেখতে পাচ্ছেন, এটাও 30 কেবিতে সিগনেচারটি আপলোড করতে বলা আছে। আপলোড করার জন্য এখানে চুজ ফাইল বলে একটা অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন তাহলে আপলোড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ডের নাম্বার বসিয়ে দিতে হবে, সেই আধার কার্ডের কপি এখানে আপনারা 200 কেবিতে পিডিএফ ফরম্যাটে আপলোড করে দিতে পারেন। তো এই সকল ফরম্যাটের মধ্যে আপনাদের পরবর্তীতে রিটেন টেস্ট যে হয় সেটা আপনারা কী করে বুঝবেন, এই যে ইমেল আইডি সঙ্গে এই যে মোবাইল নাম্বার রয়েছে এই দুটোর মাধ্যমে আপনারা পরবর্তীতে জানতে পারেন, তাই না, যে কত তারিখে অ্যাডমিট বেরোবে বা কত তারিখে আপনাদের রিটেন টেস্ট রয়েছে। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো এই ইমেল আইডি এবং মোবাইল নাম্বার অবশ্যই পার্সোনাল মানে গুরুত্বপূর্ণ মোবাইল নাম্বার ইমেল আইডি বসাবেন। আর এখানে আরেকটি ব্যাপার রয়েছে যেটা দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা। বর্তমান ঠিকানার এই যে ঘরটি রয়েছে এখানে আপনারা কী কী বসাবেন, সবার প্রথমে ভিলেজ, এরপরে আপনারা বসাবেন পোস্ট অফিস, এরপরে আপনাদের বসাতে হবে পুলিশ স্টেশন, এরপরে আপনাদের ডিস্ট্রিক্ট বসানোর পর আপনাদের পিনকোড নাম্বার, এই সকল সমস্ত রকম কিন্তু বসাতে হবে। এরপরে দেখুন এখানে বলা আছে পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে এই ঘরটিতে জাস্ট টিক করে দিলে উপরে যা ফিল আপ করেছেন অটোমেটিকলি এখানে ফিল হয়ে চলে আসবে। একদম কিছুই নেই, এখানে আপনারা শিক্ষাগত যোগ্যতা দেখে নিয়ে সেইভাবে বসিয়ে দেবেন। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকলে সেটা বসিয়ে দেবেন। এরপরে আপনাদের এখানে আপলোড করতে বলা আছে যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকে, অথবা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে সেটি আপলোড করতে বলা আছে। জাস্ট এখানে প্লেস আপনাদের জায়গার নামটি দিয়ে এই যে ডিসক্রিপশন বক্সে ক্লিক করে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে সঙ্গে সঙ্গে এই আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা কী করে আবেদন করবেন সে প্রসেস তো দেখিয়ে দিলাম। এরপরে যদি কোনো রকম আপনাদের
কোয়েশ্চেন থেকে দেখে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন, সেখানে কিন্তু ফাঁকা রয়েছে, সেই জায়গাটি আপনারা অবশ্যই ভরে দিন আপনাদের কোনো রকম রিকোয়ার থেকে থাকলে। আর আমি আপনাদের অবশ্যই যে কমেন্ট রয়েছে কমেন্টের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন 12/1/2024 তারিখে আবেদনটি শুরু হয়েছে। লাস্ট ডে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 22/1/2024 তারিখ পর্যন্ত আবেদনটি চলবে। এই মাসের 22 তারিখ পর্যন্ত ফর্মটি কিন্তু আপনারা জমা করতে পারছেন। সেক্ষেত্রে দেখুন ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য আপনাদের কিন্তু এখানে দেখুন কী বলা রয়েছে, ডিও ডেটা এন্ট্রি অপারেটর গ্র্যাজুয়েশন উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। এখানে বলা আছে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি করা যাবে, সঙ্গে কিন্তু একটি কম্পিউটারের যে ডিপ্লোমা সার্টিফিকেট, সেই কম্পিউটারের ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে, তাহলে আবেদনটি করা যাবে। এবার এখানে যাদের বিএ পাস নেই, আমি আপনাদের বলবো এর আগে অলরেডি দুটো ডিও পোস্টে আবেদন যে নতুন নোটিশ সেটা কিন্তু দিয়ে ফেলেছি, যেখানে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা এই সকল ডিও ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে চাকরি আপনারা পেয়ে যাবেন, কোনো রকম গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। তবে এখানে যেহেতু বিএ পাস, সেই জন্য শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে স্যালারি যে মান্থলি স্যালারি সেটাও কিন্তু ভালোই রয়েছে, 16,000 টাকা পার মান্থ আপনাদের স্যালারি সেটা প্রোভাইড করা হচ্ছে। এরপরে অনেকের মনে কোয়েশ্চেন থাকতে পারে এটা কোন জেলায় বা কীভাবে নিয়োগ করতে চলেছে ডেটা এন্ট্রি অপারেটর কোন সেকশনে। তো দেখুন আমি সরাসরি নোটিশটির মধ্যে চলে এসেছি, অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য এঙ্গেজমেন্ট অফ সফটওয়্যার ডেভেলপার অ্যান্ড দ্য ডেটা এন্ট্রি অপারেটর বাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাইরেক্টরেট ভবানী ভবন কলকাতা। তো বুঝতে পারছেন এটা কিন্তু ডাইরেক্টরেট অফ পুলিশের পক্ষ থেকে নিয়োগটি করতে চলেছে। যদি আপনারা কেউ ওয়েস্ট বেঙ্গল পুলিশে এই যে ডিও ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে কাজ করতে চান, আপনাদের আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। এটা না আবেদন করতে চাইলেও যদি আপনারা নিজ জেলায় চাকরি খুঁজছেন, এই নিয়েও কিন্তু অলরেডি ভিডিও বানানো রয়েছে, আপনারা কিন্তু এই কেবি বাংলা চ্যানেলে ভিজিট করে সেই সকল ভিডিওগুলি দেখে নিতে পারেন। ধন্যবাদ।